হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সঙ্গে দুনিয়াতে স্বাগত জানাই তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের দুবাই। আর আমি চলে এসেছি অনেক দিন পর, মানে 1.5 মাস প্রায় পর এসেছি আমি আমার নিজের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি। তো এসে আমি একটা মাস পুরো কিচেনে আসিনি। তো আমার মনটা কেমন হচ্ছিলো, চলো কিচেনটা দেখে আসি। তারপরে এসে দেখলাম খুব মনটা খারাপ হয়ে গেল। কিচেনটার অবস্থা যা অবস্থা হয়েছিল, এতদিন একটা মানুষ ছিল না, সে কারণে তো ধুলোবালি তো পড়বেই, সেটা বড় কথা নয়। তার মধ্যেও আমার শাশুড়ি যথেষ্ট করেছে। আর এগুলো না করা থাকলে তো আরোই নোংরা হয়ে যেত, অনেকই নোংরা হতো। আর বয়স্ক মানুষ যেটুকু করেছে এটাই অনেক আমার কাছে। তো চলো জলদি করে চাটা খাওয়া যাক, খেয়ে নিই, এবার কাজে লাগতে হবে। আর আমি অনেকটা দূর থেকে এসেছি, সেই কারণে যেন মাথায় এত যন্ত্রণা হচ্ছে। চাটা খেয়ে নিয়ে, আর এই চা খেয়ে নিয়ে জলদি যেটুকুন পেরেছি আমি সেইটুকু করেছি এখন, মানে কাজ করার মতো। তো দেখো এইগুলো সব ঝুল টুল হয়েছিল, নোংরা হয়েছিল, সেগুলো ঝাড়া হয়ে গেছে। কিচেন রুমটা পরিষ্কার। তো এই রুমটাও আমি একটু পরিষ্কার করে নেবো। তো দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছে, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার মধ্যেও আমি করে নিয়েছি টুকটুক করে, একটু একটু করে। আর এখানে দেখো, মানে ভালোভাবে যেটুকু পেরেছি করেছি, খুব যে সুন্দর করেছি সেটাও না, খালি থাকার মতো একটু যাই হোক করে নিয়েছি। ফের যখন মানে আমি আমার শরীরটা একটু ভালো হলে আমি যখন ফের করব আবার তোমাদেরকে দেখাবো ভালো করে। আর এই যে এই রুমটাও একটু ঝাড়াঝুড়ি করে নিলাম, কেন এখন এইগুলো ঝাড়াঝুড়ি না করলে ফের সামনে রোজা এসে যাচ্ছে, আর এইগুলো হচ্ছে রোজার তৈরি। আর মেন কথা হচ্ছে এইগুলো রোজার আগে করে নিলে খুব ভালো হয়, কেন রোজার সময় পড়াশোনা থাকে, অনেক কিছু মানে থাকে, সে কারণের জন্য হয় না। তো এখানে বাচ্চারা খেলছে, সেগুলো আমি তুলে নিয়েছিলাম। আর এখানে আমি একটু পড়াশোনা করছিলাম, কেন নামাজটা পড়ে নিয়ে আর একটু কোরআনটা নিয়ে বসেছিলাম। একটু না পড়লে তো সেটা হবে না। আর বাড়িতে সবাই রোজা রেখেছিল সেদিন। আর এখানে তোমার ইফতারি করা হচ্ছিল। এখানে ইফতারিটা আমার সব সাজানো হয়েই গেছে, তো আজানো হয়ে গেছে, তো সব খাচ্ছিলাম। তো সে কারণের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর মা ওই দিক থেকে বলছে তুই এইটা ভিডিও কেন করছিস, এরকম করে বলছিল। তো এখানে ছোলা দিয়ে আলু দিয়ে যে রান্নাটা হয় সেটা করছিল প্রেশার কুকারে। আর এখানে তো দেখতে পাচ্ছ কত রকমের চপ। এখানে এটা হচ্ছে ধনেপাতা দিয়ে তৈরি করেছে, পুরো ধনেপাতাটাকে গোটা নিয়ে নিয়েছে আর নিয়ে বেসনে ডুবিয়ে সেটাকে চপ বানিয়ে নিয়েছে। আর কিন্তু টেস্টি ছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজি, আলুর চপ, মানে ধনেপাতার চপ, বেগুনি সবই ছিল। আর এই যে পুরো লেগ পিস মতো লাগছে, আমি প্রথম মনে করেছিলাম যে লেগ পিস একদম। তো কত ভালো লাগছে, আর খেতেও তেমন টেস্টি ছিল, ভালোই ছিল। তো অনেক কিছু করে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে এই থালা বাটিটা ধুয়ে নামাজটা পড়ে নিতে চলে আসলাম। তো নামাজটা পড়া হয়ে গেছে। আর এখানে তোমার দেখো এই অ্যাওয়ার্ডগুলো আমাদের বাড়িতে সব পেয়েছে, যেখানে খেলতে গেছে সব অ্যাওয়ার্ডগুলো পেয়েছে সব এইগুলো। তারপরে বাড়ি থেকে বললো তো এত কষ্ট হয়ে গেছে, অনেক কাজ করা হয়ে গেছে, চলো একটু বাইরে থেকে মুডটা ঠিক করে আসি। আর সে কারণের জন্য আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি, একটু মানে ঘুরতে। আর বাইরে সত্যি বেরোতে কাকে না ভালো লাগে, বাইরেতে যত কাজই করো না কেন বাইরে গেলেই মনটা পুরো ফ্রি হয়েছে, সত্যিকারের কথা এটা। আর এটা যে দেখতে পাচ্ছ পুরো একদম মানে রয়্যাল বেঙ্গল, এইটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট। এটা হচ্ছে খুব ভালো একটা একদম বিরাট রেস্টুরেন্ট। আর এখানে দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা সব বিল্ডিং। আর মানে তুমি বাড়িতে যতই কাজ থাকুক না কেন বা যতই শরীর খারাপ থাকুক, একটু বাইরে বেরোলে দেখবে সময় মনটা দেখবে পুরো পুরো ফ্রি হয়ে যায়। আর এইটাই হচ্ছে নিয়ম। আর কিছু কিছু ক্ষেত্রে আর কিছু কিছু টাইমে সবারই জন্য মানে একটু বাইরে বেরোনোটা অবশ্যই দরকার, মাইন্ড ফ্রি করার জন্য। আর এখানে দেখো কত ভালো লাইট, মানে এত সুন্দর সুন্দর লাইট, মানে তোমাদেরকে আমি পুরো দেখাতে পারছি না, এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। আর এখানে যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে একটা হোস্টেল, ভালো খুব বড় হোস্টেল। আর এখানে কত নারকেল গাছে ভর্তি, দেখো কি সুন্দর লাগছে, পুরো সারি সারি নারকেল গাছে ভর্তি। আর এইটা হচ্ছে একটা গেট। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।